বৃদ্ধাশ্রম কি? দাদু ভাই, ওইটা বৃদ্ধাশ্রম না, ওইটা হইল বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম হইল ধরো একটা ঘর, যেইখানে অনেক বুড়া বুড়ি একসাথে থাহে। হ্যাঁ, এইখানে কেন থাহে দাদু? তাগো কি বাড়ি নাই? আছে গো দাদু ভাই, বাড়ি আছে, কিন্তু অনেক সময় কি হয় হুনো, যেমন ধরো একটা গাছ যখন বুড়া হইয়া যায়, তার ডালপালা দুর্বল হইয়া পড়ে, তখন তারে আগলায় রাখতে হয়। ঠিক তেমনি মানুষ যখন আমার মতো বুড়া হয়, তখন তাগো একটু বেশি খেয়াল রাখতে হয়, যত্ন করতে হয়। অনেকের পোলামাইয়ারা দূরে কাম কাজে থাহে, আবার কারো হয়তো খেয়াল রাখার মতো কেউ থাহে না, তখন হেরা ওই বৃদ্ধাশ্রম নামের ঘরটায় গিয়া একসাথে থাহে। এইখানে তাগো দেখাশোনা করার মানুষজন আছে। দাদু, তাইলে আমাগো আব্বু আম্মু যখন বুড়া হইব তোমার লাহান, তখন তাগো বৃদ্ধাশ্রমে রাইখা আসুম, তাই না দাদু? না দাদু ভাই, এই কথা মুখেও আনতে নাই। ছি ছি, এটা তো অনেক বড় পাপের কথা। শোনো, তোমরা যখন একদম ছোট ছিলা, এক রত্তি হাঁটতে পারতা না, খাইতে পারতা না, তখন তোমার আব্বু আম্মু তোমারে কেমনে বুকে আগলায় রাখছে জানো? তোমারে তো তখন তারা ফালায় দেয় নাই, তারা নিজেরা না খাইয়া তোমারে খাওয়াইছে, সারা রাত না ঘুমাইয়া তোমারে ঘুম পাড়াইছে। তাগো কাছে তুমি ছিলা দুনিয়ার সবচাইতে দামি জিনিস। আর তোমরা যখন বড় হবা, আর তারা যখন আমার মতো বুড়া হইয়া যাইব, তখন যদি তোমরা তাগরে ওই অচেনা জায়গায় রাইখা আসো, তাগো বুকটা ফাইটটা যাইব না? এই যন্ত্রণার চাইতে বড় যন্ত্রণা আর কিচ্ছু নাই দাদু ভাই। বাবা মা হইল ঘরের খুঁটির মতো, গাছের শিকড়ের মতো। শিকড় কাইটা দিলে যেমন গাছ মইরা যায়, বাবা মারে দূরে সরায় দিলে সংসারটাও ভাঙ্গা যায়, কোনো শান্তি থায় না। আমার দাদু ভাইরা তো লক্ষ্মী। আমি জানি তোমরা বাবা মারে অনেক ভালোবাসবা, আর সারা জীবন তাগরে নিজের কাছেই যত্ন করে রাখবা। সুধীর, তোর মনে পড়ে আমাগো সেই দিনগুলান? তখন তো এত দালান কোঠা আসিল না, সবুজ মাঠ আর নদীর পাড়ে সারাটা দিন কাইটা যাইতো। আর মানুষগুলানো কেমন সোজা সরল আছিল ক, একজন আরেকজনের বিপদে ঝাঁপায়া পড়ত। এখন তো পাশের বাড়ির লোকটা কি করছে তার খবরও কেউ রাখে না। আমাগো সময়ে বড়দের যে মান সম্মান ছিল, এখন তার ছিটকাও নাই। কোলাপাইনরা খালি নিজেদের নিয়েই ব্যস্ত। বুড়ো বাপমা যেন তাগু গাছে এক বোঝা। খালি কি তাই, তখন হাতে লেখা চিঠির জন্য কতক্ষণ অপেক্ষা করতাম। এখন তো মোবাইলের একটা টিপ দিলেই সব খবর চলে আহে। সব কেমন যেন ঝড়ের মতো চলে, কিন্তু মনের শান্তিটা নাই। খুব সত্যি কথা কইছিস। তখন সময়টা আসিল ধীর, জীবনটা আসিল সরল। এখন জীবনটা একটা দৌড়ানোর খেলা, খালি দৌড়াচ্ছে, কই যাইতাছে, কেন যাইতাছে কেউ জানে না। এইসব নতুন যন্ত্র আমাগো অনেক কিছু দিছে ঠিকই, কিন্তু আমাগো নিজেগো থেকে অনেক দূরে ঠেলা দিছে। হাজার হাজার বন্ধু অনলাইনে, কিন্তু বিপদে পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। এই বুড়ো বয়সে আইসা মনে হয় আমাগো এই দিনগুলানি ভালো আসিল। তখন মানুষের লগে মানুষের যে সম্পর্ক ছিল, সেটা ছিল খাঁটি। এখনকার মতো সবকিছুতে কোনো মেকি ভাব ছিল না। তুই ঠিকই কইছিস, দিন বদলেছে, মানুষও বদলেছে। এখন খালি স্মৃতির বস্তাটাই আমাগো একমাত্র সঙ্গী। বাবা, সাবধানে যাইও, আমার কাজের চাপ মেলা, নাইলে আমি নিজেই তোমারে দিয়ে আসতাম। হ বাবা, আপনার পোলার মেলা কাম থাহে, এখন আগের থেকে বড় দায়িত্ব পাইছে তো, হের লেগে কাজের মেলা চাপ। আমি জানি রে বাবা, আমার দিন শেষ হইয়া আইছে তোগো কাছে। তোগো চোখে আমি এখন একটা বোঝা, পুরান দিনের এক অস্পষ্ট ছায়া। যে হাত ধুইরা তোরা হাঁটতে শিখছস, সেই হাত এখন তোগো কাছে দুর্বল লাগে। যে মুখে গল্প শোনাইছি,
সেই মুখ অহন তোগো কাছে বিরক্ত লাগে। শুইনা রাখ, আমি কোনো নালিশ করুম না। এইটাই দুনিয়ার নিয়ম। সময় বদলায়, মানুষও বদলায়। খালি এইটুকুই মনে রাখিস, আমার ভালোবাসা তোগোলাইগা কখনো বদলাইব না। এই বৃদ্ধাশ্রম আমার নতুন ঠিকানা হইলেও আমার মন সব সময় তোগো ভালো চাইব। আমি খালি চাই তোরা সুখে থাকিস, একজন আরেকজনের লগে ভালো ব্যবহার করিস। আর সবচাইতে বড় কথা, আজ যে ব্যবহারটা তোরা আমার লগে করছস, ভবিষ্যতে যেন তোদের পোলাপান তোগোর লগে এইটা না করে। এই চক্করটা যেন এইখানেই শেষ হয়। ভালো থাকিস তোরা। কখনো ভাবি নাই আজকের এই দিনটা দেখতে হইব। খাইয়া না খাইয়া, মাথার গাম পায়ে ফালাইয়া পোলা মাইয়া মানুষ করলাম, তার প্রতিদান এইভাবে পামু স্বপ্নেও ভাবি নাই। বয়স বাড়ার সাথে সাথে বাবা মা হয়ে যায় সন্তানের কাছে বোঝা। দুনিয়ার মানুষগুলা এত নিষ্ঠুর কেমনে হয়? বৃদ্ধাশ্রমে যাওয়ার আগে মরণ হইল না কেন আমার? হায় হায়, কি হয়ে গেল? লোকটা খুবই ভালা মানুষ আছিল। সর্বনাশা বাস গাড়িটা চাপা মাইরা চইলা গেল। আরে, এইটা তো আমাকে সুধীর কাকা। ওনার এই অবস্থা কেমনে হইল? আমি শুনছিলাম তার পোলা নাকি বৃদ্ধাশ্রমে পাঠাইতে চাইছিল। লোকটা শেষ বয়সে পোলা মায়ার আদর যত্ন পাইল না। জীবনের শেষ কয়টা দিন অবহেলায় অযত্নে মেলা কষ্ট পাইয়া মারা গেল লোকটা।